ক্যারিবীয় সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী সহ কয়েক হাজার যোদ্ধার উপস্থিতি জানান দিচ্ছে একটা বড় যুদ্ধের সম্মুখীন অঞ্চলটি। ভেনেজুয়েলা তার দেশে সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় মাসখানেক ধরে পুরোদমে নিচ্ছে প্রস্তুতি। নিউ ইয়র্ক টাইমসের মঙ্গলবারের প্রতিবেদনে এসেছে, ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থা CIA কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, উত্তেজনার লাগাম টানতে আলোচনাও চলছে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে চাপিয়ে দেয়া সামরিক হস্তক্ষেপ সহ্য করবে না উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বসতে চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা আছে ভেনেজুয়েলার, বল প্রয়োগের পক্ষে নই আমরা। সংলাপের মাধ্যমেই পারস্পরিক সমঝোতায় পৌঁছানো সম্ভব। ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারপরও মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। মাদক নির্মূলের নামে ক্যারিবীয় সাগরে মার্কিন অভিযানে হামলায় ঘটছে প্রাণহানি। মানবাধিকার সংগঠনগুলো এসব আক্রমণকে বিচার বহির্ভূত বলছে। এদিকে ভেনেজুয়েলায় মাদুরো সরকারের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে শান্তিতে নোবেলজয়ী করিনা মাচাদো। দেশে মাদুরো প্রশাসনের ছায়ায় ঘটা মানবতাবিরোধী অপরাধেরও বিচারের দাবি তুলেছেন তিনি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।